পাহাড় আর ঘন জঙ্গলের পাশে ছিল একটি ছোট্ট, খুব সুন্দর ও শান্ত গ্রাম, পলাশপুর। দিনের বেলা এই গ্রামটা ছিল ঠিক অন্য সব গ্রামের মতোই। সবাই কাজে যেত, বাচ্চারা স্কুলে যেত, হাসি, গল্প আর শিশুর কোলাহলে ভরা ছিল। আস্তে আস্তে দুপুর গড়িয়ে সন্ধ্যায় সূর্য ডুবে গেলেই পলাশপুর আর আগের মতো থাকতো না। গ্রামের লোকজন বাড়ির মধ্যে প্রবেশ করার জন্য কৌতূহল হয়ে যেত। ঘড়ির কাঁটা সন্ধে 7টা হওয়ার আগে গ্রামের প্রতিটি বাড়ির দরজা জানলা একে একে বন্ধ হয়ে যেত। মুহূর্তের মধ্যে পুরো গ্রাম হয়ে উঠত নিঃশব্দ, যেন কেউ নিঃশ্বাস নিতেও ভয় পায়। রাস্তাঘাট পুরো ফাঁকা। সেখানে মানুষ তো দূরে থাকো, কোনো পশু পাখি দেখা যেত না পলাশপুরে। গ্রামের লোকেরা বলতো রাতে জঙ্গলের ভেতর জ্বলে ওঠে এক অদ্ভুত লাল আলো, যেন সে কোনো কালো ছায়া সেই আলো নিয়ে ঘুরে বেড়াচ্ছে। পাহাড়ের আশেপাশে আর বাতাসে ভেসে আসে পায়েলের শব্দ। সে আলো যে দেখেছে আর পায়েলের শব্দ যে শুনেছে, সে আর কোনোদিন নিজের ঘরে ফিরে আসেনি। রতন নামে এক গ্রামবাসী একদিন তার কাজ থেকে বাড়ি ফিরতে দেরি হয়ে যায়। সে দেখে রাস্তা ও চারিদিক পুরো ফাঁকা। সে বুঝতে পারে আজ তার দেরি হয়ে গেছে। পিছনে আসা পায়েলের শব্দ তার শরীরের কাঁটা দিয়ে উঠল। কে কে ওখানে? যদি সাহস থাকে তাহলে সামনে এসো। মনে হলো কোনো এক অদৃশ্য শক্তি তার শরীরকে ছুঁয়ে গেল। তারপর রতন ঘন কুয়াশার মধ্যে মিলিয়ে গেল। পরদিন সকালেও রতনের বাড়ির লোকজন ও প্রতিবেশীরা কান্নায় ভেঙে পড়ল। আগে এরকম কোনোদিনও হয় নাই। দেখুন ম্যাডাম, চিন্তা করবেন না, আমরা তো আছি। ওর তো বাড়ি ফিরে আসার কথা। রতন যেখানে অদৃশ্য হয়েছিল সেখানে পুলিশ তদন্ত চালায়। অনেক খোঁজাখুঁজি করার পরেও কোনো প্রমাণ পেল না। সবাই শুনুন, রতন বাবুকে অনেক খুঁজেছি, সবাই একটু ভালো করে শুনুন। কিন্তু কোনো হদিস পাই নাই। মনে হয় তিনি অন্য কোথাও গেছে। কিন্তু রহস্য আরও গভীর হচ্ছিল। গ্রামের মানুষ জানতো রতন বাড়ি ফেরার সময় ঘন কুয়াশার মধ্যে মিলিয়ে গেছে। এই হলো অভি। কাজের সন্ধানে 5 বছর আগে শহরে গিয়েছিল। আজ অভি, জয় ও রাজ 3 বন্ধু বাড়ি ফিরছে। তারা দূষণ ভরা শহর ছেড়ে আবার নিজের গ্রামে ফিরে এলো। তারা যখন একটি চায়ের দোকানের পাশ দিয়ে যায়, তখনই তারা আমি তো শুনতে একদম পায়, বিশ্বাস করতে পারছি না, পলাশপুরে আবার কেউ কালো ছায়ার বলি হয়ে গেল। এখানে এখনো সবাই কুসংস্কারের কথা বিশ্বাস করে, আর এই কুসংস্কারের জন্য কত মানুষ বলি হয়ে যাচ্ছে। তাহলে চল সবাই আজ আমরা প্রতিজ্ঞা করি, যতদিন না এই সমস্যার সমাধান করতে পারছি ততদিন আমরা থামব না। পরের দিন সকালে 3 বন্ধু মিলে জঙ্গলের মধ্যে প্রবেশ করে। তারা আস্তে আস্তে গভীর জঙ্গলের দিকে এগিয়ে যায়। সেখানে তারা দেখতে পায় পাহাড় কাটা, গর্ত আর পোড়া কাঠ। যেভাবে এখানে কাঠ জ্বলছে, মনে হচ্ছে এখানে কেউ রাত কাটিয়েছে। এই রহস্যের সমাধান হতে পারে একমাত্র রাতের বেলায়। তাই আমাদের জঙ্গলের ভিতরে যেয়ে দেখতে হবে, আর সন্ধ্যার পর আমাদের বেরিয়ে যেতে হবে জঙ্গলে। সবার বাড়ির দরজা জানলা বন্ধ হবার পর 3 বন্ধু মিলে বেরিয়ে পড়ল পলাশপুরের গভীর জঙ্গলের মধ্যে। আজ একটা সত্য কথা বলি, তোদের মতো বন্ধু সাথে থাকলে সাহস আরো বেড়ে যায়। আমি তো ভাবছি জঙ্গলে রাত কাটালে কেমন হয়। যত তারা জঙ্গলের দিকে এগিয়ে যেতে থাকে, তত তাদের মনে কৌতূহল ও ভয় বাড়তে থাকে। গভীর জঙ্গলের মধ্যে চারিদিক নিস্তব্ধ। শুধু আকাশে গাছের ফাঁক দিয়ে চাঁদটা অল্প দেখা যাচ্ছে। হঠাৎ সামনে তারা একটি লাল আলো দেখতে পায়। তারা কৌতূহল বশত আলোর দিকে ছুটে যায়। অবশেষে দেখতে পায় তারা পলাশপুরের জঙ্গলের আসল রহস্য। চারিদিক শুধু পাহাড় কেটে মূল্যবান সম্পদ লোটার কাজ চলছে। তারা পাহাড়ের গা থেকে লুকিয়ে লুকিয়ে দেখে সোনা, রূপা, কয়লা বস্তায় বস্তায় ভরা। এখানে হচ্ছিল সোনা পাচারের কাজ। অবশেষে তারা জানতে পারে পায়েলের আওয়াজ কোথা থেকে আসছিল। ওটা বড় স্পিকার, সেখান থেকে পায়েলের আওয়াজ শোনা যাচ্ছে। আর লাল আলোটা ছিল জঙ্গল থেকে সাধারণ মানুষদের দূরে রাখার জন্য।
সবকিছু তারা একে একে ভিডিও রেকর্ডিং করতে আরম্ভ করলো। পরের দিন সকালে গ্রামবাসীদের নিয়ে তারা চলে আসে পুলিশ স্টেশনে। দেখুন স্যার, আপনি এসব না দেখলে বিশ্বাস করবেন না। তাদের মুখে জঙ্গলের সব কথা শুনে পুলিশ তার বাহিনীদের নিয়ে রওনা দেয় পলাশপুরের গভীর জঙ্গলে। অবশেষে 3 বন্ধুর সাহায্যে বহুদিনের গোপন একটি রহস্য থেকে পর্দা সরে যায়। পুলিশ সমস্ত চোরদের হাতে নাতে ধরে ফেলে ও উদ্ধার করে সোনা, কাঠ, অস্ত্র ও বিলুপ্তপ্রায় জীবজন্তু। আর পাহাড় ফিরে পায় তার শান্তি। আলো ফিরে ল্যাম্পপোস্টের আলোয়। পলাশপুর আবার জেগে ওঠে। সন্ধ্যার পরও আবার মানুষ রাস্তায় ঘুরে বেড়ায়, মানুষও কাজকর্মে যায়। বনের পশু পাখিরা মুক্তি পায়। ফিরে আসে নিখোঁজ মানুষগুলো। একটা কথা বোঝা গেল, সত্য আর সাহস হলো সবচেয়ে শক্তিশালী আলো।